একদম অন্যরকম একটা ইলিশের রেসিপি নিয়ে হাজির হলাম। যদিও এটা সরিষা ইলিশ, কিন্তু একটু রান্নার একটু উপকরণগুলা ২-১টা হয়তো সাথে এড হয়েছে। সরিষা ইলিশ তো অনেকেই খেয়েছেন, অনেক রকম করে রান্না করেন। কিন্তু আমি যেভাবে করলাম এভাবে একবার খেয়ে দেখবেন। অবশ্যই, অবশ্যই বাড়ির সবার কাছে আপনার প্রশংসা পাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে একটা অন্যরকম ইলিশের, সরিষা ইলিশের রেসিপি দিব। আশা করি আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন। তো আমি এখানে লবণ, হলুদ, মরিচ দিয়ে এই ইলিশটা মাখিয়ে রাখলাম। তারপর আমি এখানে ২-৩ টুকরা রসুন, একটু ২-৩টা কাঁচামরিচ, ২-৩টা শুকনা মরিচ, তারপরে একটু পোস্ত আর সরিষা দিয়ে আমি সেটা একটু ব্লেন্ড করে নিয়েছি। সাথে একটু পেঁয়াজও ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি ফ্রাই প্যান গরম করে আমি হালকা করে ইলিশ মাছগুলো ভেজে নিব। অনেকেই আবার ভাজা ছাড়াও ইলিশ মাছ রান্না করে। এই সরিষা ইলিশ সবভাবেই খাওয়া যায়, সবভাবে ইলিশ মাছ যেভাবে রান্না করেন সেভাবেই ভালো লাগে। তা আমি ওইভাবে রান্না করেছি, আজকে একটু আমার মতো অন্যরকম করে রান্না করছি আর কি। তারপর আমি হালকা করে এপাশ ওপাশ উল্টে তারপর আমি মাছগুলো নামিয়ে নিলাম। আমি বেশি কড়া করে ভাজিনি, হালকা করে ভেজেছি শুধু। আর তারপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, যে যতটুকু খাবেন। তারপর আমি ওই যে ব্লেন্ড করে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। তারপরে এক এক করে আমি সমস্ত মশলাগুলো দিয়ে নেব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষানোটা যত বেশি ভালো হবে রান্নাটা তত বেশি মজা হবে। তা আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তেল ছাড়া পর্যন্ত। তারপর আমি ১ চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, এটা একটু অন্যরকম একটা ফ্লেভার আসে। আর যেহেতু আমি আজকে বাদামও ইউজ করেছি, তো এখানে আপনারা একটু চেষ্টা করবেন যে যদি এই রান্নাটা করেন তাহলে কাজু বাদাম বা যে কোনো বাদাম দিয়ে আপনারা রান্না করতে পারেন। তারপর আমি সেই মশলার মিশ্রণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব। তেল ওঠার আগ পর্যন্ত আমি মশলাটা কষাবো। তারপর আমি এখানে ভালো করে মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে মাছের গায়ে মশলাগুলো লাগিয়ে দিব। তো এইভাবে একবার সবাই একটু ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন কেমন খেতে হয়েছে। আমার কাছে তো অসম্ভব মজা লেগেছিল। আমার বড় বলছিল অসম্ভব মজা হয়েছে, যেহেতু আমি বাদাম দিয়েছিলাম, পোস্ত দিয়েছিলাম, আবার গুঁড়া দুধ দিয়েছিলাম। তারপর আমি একটু নেড়ে চেড়ে একটু ঝোলের পানিটা অ্যাড করে দিলাম, যেহেতু আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তারপর আমি যে যতটুকু ঝোল খাবেন ততটুকু আর কি রাখবেন। তারপরে এই তো আমি ঝোলের পানিটা দিয়ে একটু বলক আসলো, তারপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে মাঝখানে একবার ঢাকনা খুলে দেখলাম কী অবস্থায় আছে, তো বলক উঠছে। প্রায় রান্নাটা কাছাকাছি হয়ে গিয়েছে। ইলিশ মাছ রান্না হতে বেশি সময় লাগে না। তো আমি একবার নেড়ে চেড়ে নিয়েছি ঢাকনা খুলে, সেটাই দেখাচ্ছিলাম। তারপর আবার একটু ঢেকে দিব। তারপর আবার এই তো অলমোস্ট আমার রান্না শেষ হয়ে গেছে। দেখুন কত লোভনীয় লাগছে। মাসাল্লাহ, এটা আপনারা একবার বাড়িতে খেয়ে দেখবেন, আপনাদের সবার কাছে অসম্ভব অসম্ভব অন্যরকম একটা ফ্লেভার আসবে। ইলিশ মাছ তো যে যা দিয়ে রান্না করি তাতেই অনেক বেশি মজা লাগে। তারপরে আমি আজকে একটু বাদাম, একটু গুঁড়া দুধ, একটু পোস্ত দিয়েছি। এইটার একটু স্বাদটা অন্যরকম ডিফারেন্ট টাইপের কিছু একটা। আপনারা সবাই একটু ট্রাই করলে বুঝতে পারবেন কত মজা হয়েছিল। আসলে আপনাদের না খাওয়াতে পারলে হয়তো বোঝানো যাবে না এটা কতটা টেস্টি হয়েছিল। আমি তো ভেবেছি এরপর থেকে আমি এভাবেই রান্না করবো। তো এই যে অলমোস্ট আমার রান্না শেষ। কেমন লাগলো অবশ্যই জানাবেন, অবশ্যই সবাই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।